হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে জানালার পর্দাটা সরাচ্ছিলাম, আর এই যে ঝলমলে রোদ দেখে কি যে ভালো লাগতেছে। আসলে শীতকালের রোদটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনাদের কার কার সকালের সূর্যটা ভালো লাগে শীতকালে কমেন্ট করে কিন্তু জানাবেন। গত এক সপ্তাহ ধরে কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। এর মধ্যে কিন্তু অনেক অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার ঢাকায় ব্যাক করব। তো এখানে 2 দিনের কিছু ছোট ছোট ভিডিও নিয়েছি, সেগুলো দিয়ে একটা ব্লগ সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এরপর ড্রয়িং রুম থেকে সোজা চলে আসলাম কিচেনে। তো এখন চাটা বসিয়ে দিয়েছি আর পরোটা ছেঁকে নিচ্ছি। তো আজকে নাস্তায় ছিল পরোটা আর দুধ চা, সাথে হাঁসের মাংসও ছিল গতকালকে রান্নার। এই যে রান্না করতে করতে আমি বাইরের একটু ভিডিও নিচ্ছি। ঝলমলে রোদে মানে চারপাশটাও এত দারুণ লাগছিল। তখন কিন্তু সকাল 8টা বাজে। এরপর এখানে আমি আলু ভাজির জন্য আলুটা কেটে নিয়েছি। আজকে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। আজকের পরোটা কিন্তু একটু ভিন্ন স্টাইলে বানানো। এখানে আসলে ডিম দিয়েছিল। এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি। তো উনি পরোটার আটাটা যখন করেছে তখন সাথে ডিম দিয়েছিল, বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আসলে একটু তাড়াহুড়া ছিল, যার জন্য এত ডিটেলস ভিডিও করা সম্ভব হয়নি। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। রাস্তার মাঝখানে রং বেরঙের ফুল দেখতে খুবই ভালো লাগে। তো এখন মোটামুটি একটু কমই ফুল ধরেছে। আস্তে আস্তে শীত যখন বাড়বে তখন কিন্তু আরও দারুণ লাগবে। বিশেষ করে সোনালু যে ফুলগুলো গত বছর ভাইরাল হয়েছিল, অলরেডি সবাই দেখেছে। তো সেই ফুলগুলো কিন্তু আগামী হয়তো 15-20 দিনের মধ্যে ফুটবে। এরপর এই যে আমরা এখন মেঘনা নদী, মেঘনা ব্রিজ পার হচ্ছি। আচ্ছা, আপনাদের কার কার হোম টাউন কুমিল্লায় কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ব্লগে আসলে তেমন ইন্টারেস্টিং কিছুই নেই, আপনাদের কাছেও হয়তো খুবই নিরামিষ লাগবে। তারপরেও যারা একটু ধৈর্য ধরে দেখবেন তাদের সবার জন্য থাকবে অসংখ্য ধন্যবাদ। গত 1 মাস ধরে আসলে বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন সমস্যার কারণে রেগুলার ব্লগ আপলোড করা হয় না। তো এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 2টা ব্লগ রাখার জন্য। এটা ছিল পরের দিন। তো আমার শাশুড়ি বারান্দায় অনেকগুলো মিষ্টি কুমড়া আর বেগুনের বিচি ফেলেছিল। তো মাশাল্লাহ ভালোই গাছ হয়েছে। এই যে এরপর চলে আসলাম রান্নাঘরে, চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে এখানে খোলাজা পিঠা বানাচ্ছি, আম্মু চালের গুঁড়ি দিয়েছিল। এই বছরের নতুন মানে চালের নতুন ধানের চালের গুঁড়িটা আমি বানাচ্ছি। মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। এরপর নাস্তা করে আমরা সবাই চলে গেলাম বাসার সামনে একটা বাজার বসে ওখানে। তো আমার হাজব্যান্ড এখানে বড় একটা চিতল মাছ কিনেছে, এটার একটু ভিডিও নিচ্ছি। তো আজকে আসলে প্রথম ভেবেছি আমি আর আমার শাশুড়ি বের হবো, পরে দেখি যে রাইয়ান মুস্কান কান্না করতেছে। এরপর আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠছে, বললাম যে আচ্ছা ঠিক আছে চলো সবাই একসাথেই যাই। তো ওখানেও মোটামুটি অনেক কিছু কিনেছি। এই যে ভাইরাল এই মরিচটা পেয়েছি, একটা নিয়ে নিয়েছি। আর এখানে 3টা আমলকি নিয়েছে আমার হাজব্যান্ড। আর এই যে মুস্কানের জন্য কিছু ব্যান্ড নিয়েছিলাম, সেটা একটু আগেই স্কিপ হয়ে গিয়েছে। তো এই ভাইরাল মরিচটা কে কে ট্রাই করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এটার টেস্ট কেমন আপনাদের একটু পরে আমি বলছি। এরপর বাসার জন্য টুকটাক জিনিসের প্রয়োজন ছিল, সেটা নিয়েছি। এখানে চায়ের ছাঁকনি আর বড় একটা এটাকে আসলে কি চামচ বলে জানি না, এরকম লম্বা হাতলওয়ালা একটা নিয়েছি। তো এরপর এখানে যে মুস্কানের জন্য কিছু ব্যান্ড ছিল। এরপর এখানে পাতিল রাখার 6টা স্ট্যান্ড নিয়েছি। তারপর এখানে আমার হাজব্যান্ড ব্রোকলি নিয়েছে, লেবু নিয়েছি। এরপর এখানে এগুলো মুস্কানের ক্লিপ। তো আমার ভাগ্নের জন্য কিছু ক্লিপ নিয়েছি, ওইটার আর ভিডিও করা হয়নি। এখানে ছোট ছোট কাঁকড়া ব্যান্ডগুলো নিয়েছি, রাবার ব্যান্ড নিয়েছি আর 3 জোড়া ক্লিপ নিয়েছি। তো একটু গেস করে বলেন তো যে কোনটার প্রাইস কেমন, কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সেই ভাইরাল মরিচের টেস্ট কিন্তু একদমই ক্যাপসিকামের মতো ছিল। এরপরে তেমন কোনো ভিডিও করা হয়নি, রান্না বান্না মাছ কাটা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তো ফোনটাও আর ধরা হয়নি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।